নারী, যেমন মানবাধিকার কর্মী সবাই একাকার হলেন। আজকে 5ই আগস্ট আমরা দম ছাড়লাম, আমরা মুক্ত বাতাসে আসলাম, কিন্তু এই আসার পেছনে কত মানুষের নির্যাতনের কাহিনী, কত মানুষ কারাগারে, কত মানুষ হাসপাতালে, কত মানুষ জীবন দিয়েছে, গত 15-16 বছরে কত মানুষকে আয়নাঘর নামক জায়গায় আটক রাখা হলো, কত মানুষকে ডিবি হেফাজতে নিয়ে নির্যাতন করা হলো, কত মানুষকে ক্রস ফায়ারের নামে হত্যা করা হলো, স্ত্রীর কাছ থেকে স্বামীকে ছিনিয়ে নেওয়া হলো। বছরের পর বছর, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর বিভিন্ন কুঠারিতে রাখা হলো, গোপন কারাগারে রাখা হলো, গোপন বন্দিশালায় রাখা হলো, জিজ্ঞাসাবাদের নামে চূড়ান্ত নির্যাতন করা হলো, পরিবারের উপর নির্যাতন করা হলো। আমার রাজনীতির বিশ্বাস, আমার বিশ্বাসের উপর আঘাত এলো। এরকম একটি সময় আমরা পার করেছি। এই সময়ে আমরা দেখলাম কতিপয় রাজনৈতিক দল এবং তার নেতারা কি ধরনের চাটুকারিতা করেছেন, স্বৈরাচারকে কিভাবে সহযোগিতা করেছেন, আমাদের সব কথা মনে আছে। আমরা দেখলাম বিভিন্ন প্রতিষ্ঠানে, বিশ্ববিদ্যালয় থেকে বিচারালয়, কলকারখানার থেকে সংবাদপত্র, সব জায়গায় দলীয় লোক বসিয়ে দেওয়া হলো। রাতারাতি ব্যাংক, মিডিয়া হাউস দখল করা হলো। সরকারের কোন কোন সংস্থা পরিকল্পনা করলো, তারা বিভিন্ন মানুষকে হেনস্থা করলো, গ্রেপ্তার করলো, রাতারাতি মালিকানা লিখে নিল। এই সব আমরা দেখেছি। আজকে আমরা এখানে সমবেত হয়েছি 2-3টি কথা বলে আমি শহীদ পরিবারের কাছে মাইক হস্তান্তর করব তাদের বক্তব্য শোনার জন্য। আমরা খুব স্পষ্টভাবে জানাতে চাই, তা হলো এই 15 বছর যারা দেশ শাসন করেছেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্নভাবে নির্যাতন করেছেন, ফ্যাসিজম চালাতে সাহায্য করেছেন, স্বৈরাচারকে শক্তিশালী করেছেন। তিনি রাজনীতিবিদ হন, তিনি শিক্ষক হন, তিনি সাংবাদিক হন, তিনি মানবাধিকার কর্মী হন, তাকে বিচারের আওতায় আনবো। তাদেরকে বিচারের আওতায় আনবো। আমাদের মনে রাখতে হবে, প্রতিহিংসা নেওয়া যাবে না, প্রতিহিংসা নেওয়া যাবে না। কিন্তু আমরা বিচার করব, বিচার করব, বিচার করব, বিচারের ন্যায্যতা থাকবে। আর আমরা সমগ্র জনগোষ্ঠীকে নিয়ে আমাদেরকে পাহারা দিতে হবে, দেখা যায় না, দেশকে পাহারা দিতে হবে, নিজেকে রক্ষা করতে হবে। স্বৈরাচার এবং তার দোসররা নানান ষড়যন্ত্রে লিপ্ত। বারবার কথাটি বলছি, আমরা 15ই আগস্ট, 21শে আগস্ট না, সারা বছর আমাদের দেশটাকে পাহারা দিতে হবে। আশেপাশের কিছু দোষ, কিছু লোক, কিছু দেশ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, সেদিকটাই খেয়াল রাখতে হবে। যারা আয়না ঘরের জন্ম দিয়েছেন, যেই সমস্ত অফিসাররা এটিকে সাহায্য করেছেন, মানুষকে তুলে নিয়েছেন, ক্রসফায়ার করে মানুষকে হত্যা করেছেন, গল্প সাজিয়েছেন, আমরা জানি তারা কারা। সেই সময়ের সেই কমান্ডিং অফিসাররা, সেই সময়ের ডিজিএফের ওই অফিসাররা, সেই সময়ের ডিবির অফিসাররা, সেই সময়ের পুলিশের অফিসাররা, যারা যে অবস্থানে ছিলেন তারা প্রতিরোধ করেন নাই। প্রকারান্তরে এই মুষ্টিমেয় লোকের ষড়যন্ত্রে তারা যুক্ত হয়েছেন। তাদের বিচারের আওতায় আনতে হবে, তাদের বিচারের আওতায় আনতে হবে।
এই ধরনের কাজ এসপি বলেন, ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, ডিবি বলেন, র্যাব বলেন, কেউ যাতে এই ধরনের কাজ আর না করতে পারে তেমন একটি বার্তা আমরা দিতে চাই। এই বার্তাটি দিব প্রত্যেকটি ঘটনার মামলা করে, প্রত্যেকটি ঘটনার ন্যায্য বিচার করে আমরা এর জবাব দেব। এবং ভাইয়েরা মনে রাখতে হবে, এই ঘটনায় যারা শহীদ হয়েছেন, আত্মহুতি দিয়েছেন, তাদের অনেকের পোস্টমর্টেম হয়নি। তাদের লিস্ট আমরা এখনো পূর্ণাঙ্গ লিস্ট পাইনি। আমরা চেষ্টা করব সেই পূর্ণাঙ্গ লিস্ট তৈরি করতে। আমাদের মাঝে কর্নেল হাসিন, যিনি দীর্ঘদিন আয়নাঘরে ছিলেন এবং আয়নাঘরের বিষয়টি আমাদের মাঝে তুলে এনেছেন, সেই কর্নেল হাসিন এখন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। অনেক শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত হয়েছেন। আমার একটা অনুরোধ থাকবে, আপনারা শৃঙ্খলা রক্ষা করবেন। এখান থেকে আমি আপনাদেরকে নির্দেশনা দেওয়ার মতো অবস্থায় নেই। আপনারা নিজেরা একটু বসে পড়েন, সামনের দিকে পিছনে দাঁড়ান, কথাগুলি শোনেন। আমি আমি এখানে যারা আছেন, আমার একটা অনুরোধ থাকবে, আপনার সামনে চলে যান, এখানে শুধু যারা বক্তব্য রাখবেন এবং শহীদ পরিবার তারাই এখানে থাকবেন। অন্যরা সামনে চলে যান, প্লাকার্ডগুলি সামনের থেকে ধরেন। আবারও বলছি, আমাদের সচেতন হতে হবে, সতর্ক থাকতে হবে, দেশকে পাহারা দিতে হবে, নিজেকে রক্ষা করতে হবে। সমস্ত ষড়যন্ত্র ছিন্ন ভিন্ন করে আমাদের দেশটাকে মুক্ত রাখতে হবে, মানুষদের মুক্ত রাখতে হবে। আমি আশা করব আপনারা সবাই শৃঙ্খলার সাথে দাঁড়িয়ে যাবেন, কেউ কিছু সামনে থেকে বসে যাবে। এখানে শহীদ পরিবার আচ্ছা, এখন আপনাদের সামনে কথা বলবেন, তিনি তার অভিজ্ঞতা বলবেন, তিনি তার প্রত্যাশা করবেন। আমাদের সমগ্র আন্দোলনের সাথে যিনি ছিলেন, এখন আছেন এবং এক ডাকে তিনি সাড়া দিয়ে এখানে এসছেন, কর্নেল হাসিনুর রহমান, যিনি আয়নাঘরের সমস্ত তথ্য দিয়ে প্রকাশ্যে কথা বলে আমাদেরকে সাহায্য করেছেন। আমার সেই ভাই কর্নেল হাসিনুর এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। আমি কর্নেল হাসিন, বীর প্রতীক। আমি সেনাবাহিনী দমনের চরম ভূমিকা ছিল আমার। সন্ত্রাস মিডিয়ার চরম সাহসিকতার ভূমিকা রেখেছি, কিন্তু এত খেতাব থাকার পরও এই সরকার আমাকে রেহাই দেয়নি। চাকরিরত অবস্থায় আমি গুম ছিলাম, হ্যান্ডকাপ লাগানো, চোখ বাঁধা অবস্থায় আমি 43 দিন নিখোঁজ ছিলাম। আমার পরিবার জানতো না আমি কোথায় ছিলাম। তারপরে আমাকে মুখ বন্ধ করার জন্য জেলখানে পাঠানো হলো। যে জেএমবিকে আমি আটকিয়েছিলাম, ধরেছিলাম, তাদের পাশে রাখা হলো, বলা হলো একে হত্যা করো। আল্লাহর অশেষ রহমত বেঁচে গেছে। তারপরে আবার আমি মিরপুর ডিএসসি থেকে রাতের বেলা ডিজিএফআই কর্তৃক গুম। 1 বছর 6 মাস 14 দিন আমি গুম ছিলাম। এই আয়নাঘর একটা নির্মম। আমি এটুকু শুধু বলবো, কেউ রাতে ঘুমাতে পারে এরকম করেন কেন? ভয়াবহ কান্না, নির্যাতনের জন্য রুম কেউ ঘুমাতে পারেনি। এই গরমের জন্য কোনো আলো আমরা দেখিনি, কেউ দেখেনি। তো জায়গাটা যেহেতু আমার পরিচিত ছিল, আমি তাই এটা চিহ্নিত করতে পেরেছি এবং সৎসাহস নিয়ে এই নূর খান ভাই আর অন্যান্য মানবিক সহযোগিতা নিয়ে আমি সামনে চলে আসি, প্রকাশ করে দিই এই নগ্নতা। এই নগ্নতা এমন নগ্নতা, ধরুন ব্রিগেডিয়ার জেনারেল আর্মি
8টা বছর উনি ছিলেন গুমে। এর মধ্যে ওনার স্ত্রীকে জানানো হয় উনি মারা গেছেন এবং সেই স্ত্রী বিয়ে করতে বাধ্য হন, তাও আবার ডিজে ভাইয়ের উপদেশে। একজন পিতা মারা গেছে, তার ছেলে আরমান, ব্যারিস্টার আরমান কি করে পারে একটা পিতা ছেলেকে মানে কোনো কিছু না সুযোগ দিয়ে তাকে গুম করে ফেলতে? এটাকে মানুষের কাজ। ওখানে আপনি জানেন না, প্রচুর লোক ছিল, প্রত্যেকের কান্না, চাঁদাবাজি, বিশ্রী ব্যাপার। আমি সেনা কর্মকর্তা, দীর্ঘদিন ছিলাম সেনাবাহিনীর সাথে। আমার সর্বাধিক সম্পদ সাফল্য, আমার গুম করার পর আমার মেয়ে থেকে নিয়েছে 50,000 টাকা, এই বলে যে তোমার বাবার সাথে কথা বলিয়ে দিব। এখন বুঝেন অবস্থাটা কোথায় নেমে গেছে আমাদের এই বাহিনীগুলি। পুলিশ বলেন, ডিজে ভাই বলেন, এনএসএ বলেন, চরম সংস্কার দরকার। এই পকাশের দিবালোকে এদের বিচার করতে হবে। এটা স্বাধীন কমিশন গঠন করতে হবে। সংবিধান দিয়ে এই সরকার আসে নাই, জনগণের ছাত্রদের রক্তের বিনিময়ে এই সরকার। এটা হলো বিপ্লবী সরকার। বিপ্লবী কায়দায় আমাদের বিচার করতে হবে। ওই 61 আইন এইসব আজে বাজে জিনিস বিচার হবে না। প্রকাশ্যে বিচার করতে হবে। যেভাবে বিচার হয়েছে দ্বিতীয় মহাযুদ্ধের পর, প্রথম মহাযুদ্ধের পর, আমি মনে করি বিচারের স্থানীয় শহীদ মিনারে হওয়া উচিত। এবং এখানে ডিজিপি ভাই যেই থাকুক, আপনারা দেখেছেন আমাদের 57 জন অফিসার মারা গেছে বিডিআরে। শেখ হাসিনা তখন গল্প করতেছিলেন এই হত্যাকারীদের সাথে। পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে ভারতকে খুশি করার জন্য। আমরা ভারতের কৃতদাস নই। আমরা এক দেশ এক জাতি, পৃথিবীর একমাত্র দেশ, এক জাতির এক দেশ, বাংলাদেশ। আমরা নিজেরা বিদেশ থেকে কাজ করে টাকা আনি, সেই টাকা এই সরকার দীর্ঘ 16 বছর পাচার করেছে। আমাদের ওই টাকা দিয়ে আমরা দেশটাকে সোনার দেশ বানাতে পারি। আমি জানি বর্তমান যারা শাসকে আছেন বা আমাদের